মুস্তাফিজুর রহমান ঢাকা প্রিমিয়ার লিগে নাই, এখন এটা নিয়েও পাবলিক গালি দিবে যে ওর কাঙ্ক্ষিত টাকা না পাইলে খেলবে কেন। দিস ইজ নট দ্য কোয়েশ্চেন ভাই। আপনি যদি দুইটা জিনিস পাশাপাশি রাখেন যে মুস্তাফিজ একজন ক্রিকেটার, এক পাশে টাকা এক পাশে খেলার সুযোগ, আপনি কোনটাকে অ্যাজ আ ক্রিকেটার গ্র্যাব করবেন? অবশ্যই আপনি খেলার সুযোগ গ্র্যাব করবেন। এখন টাকা নিয়ে আপনি আসেন, টাকা। মুস্তাফিজকে কি দুনিয়ার কোনো ক্লাব বলেছে, ডিপিএল এ কোনো ক্লাব বলেছে যে তোকে বিনা টাকায় খেলাবো আমরা? না, কেউ বলেছে না। হয়তো মুস্তাফিজ 10 টাকা চায়, তারা 60 টাকা দিতে চায়। এখন এই 3 টাকার জন্য আপনি যে খেলতেছেন না, তার মানে আপনার কমিটমেন্টটা কত বাজে আপনি ভাবতে পারেন। মানে খেলাটার জায়গায় আমি টাকাটাকে প্রায়োরিটি দিচ্ছি। আপনি 3 টাকার জন্য খেলতেছেন না। নাম্বার 2, লাইনে আসেন। যদি অন্য ক্রিকেটাররা সবাই অনেক টাকা পাইতো, ডিপিএল এবার সবাই ভালো টাকা পাচ্ছে, মুস্তাফিজকে দিতে যাচ্ছে না, ইট কুড বি আ ভাইটাল কোয়েশ্চেন। এবার তো সব ক্রিকেটারই কম টাকায় খেলতেছে, সো তুমি কেন খেলবা না ভাই? তুমি কেন খেলবা না? কারণ তুমি এই কারণেই খেলবা না, তুমি তোমার লক্ষ্য, কমিটমেন্ট, টার্গেট ক্রিকেটকে কেন্দ্র করে যেটা সেট করছিলা, টাকা কামানো, সেই লেভেলটা তুমি পৌঁছে গেছো। ক্রিকেট খেললে না খেললে তোমার কিছু আসে যায় না। আমি বুঝাতে পারছি? ইন্ডিয়ার ক্রিকেটার রঞ্জি থেকে খেলে কি আসে, মানে আমি যদি ক্রিকেটটাই না খেলি দিন শেষে, তাহলে আমি টাকাটা পাবো কোথায়? বাট এই জায়গাটা ওই যে লক্ষ্যে পৌঁছে গেছে, তার ধরেন এখন 50 কোটি টাকা আছে, ঢাকায় 2টা ফ্ল্যাট আছে, 3টা গাড়ি আছে, একটা বউ আছে, এত দরকার নেই। আমি কি বুঝাতে পারছি? তো তার তো আর টাকা নিয়ে টেনশন করার দরকার নেই। সে এখন তার মতো আছে, ঘুরতেছে ফিরতেছে, 2টা বিজ্ঞাপনে কাজ করতেছে, নিজেকে ফ্রেশ রাখতেছে, এরপর একটা টি-20 টুর্নামেন্টে যদি খ্যাপ মারতে যেতে পারে, খুশি। ঢাকা প্রিমিয়ার লিগে রমজান মাসে এই গরমের মধ্যে কে খেলে? তার কাছে তো এখন সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একজন ক্রিকেটারের জন্য সেটাই গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, যে এরকম কন্ডিশন যদি কখনো হয় তখন আমি কি পারফরমেন্স করব। আপনাকে সবকিছু সাথে সাথে আপনাকে পে করবে না। আপনি আজকে এখানটায় ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, আপনি গরমের মধ্যে খেলছেন, আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, এই পেমেন্টটা আপনি এখন পাবেন না ভাই। আপনি হয়তো এই পেমেন্টটা পাবেন দুবাইতে, আপনি একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছেন, এই এক্সপেরিয়েন্সটা আপনি তখন কাজে লাগাবেন, ওই ম্যাচে হয়তো আপনি ম্যাচ উইনার হয়ে যাবেন। আপনাকে ভাবতে হবে সেটা, ঠিক আছে? সো আপনি যদি ওই চিন্তা না করেন, এই চিন্তার দায়িত্ব তো আপনার। আমি কি বললাম যে আমাদের ক্রিকেটাররা আসলে কি বলবো, ভারতীয় ক্রিকেটাররা ক্রিকেটটাই খায়, ক্রিকেটেই বাতাস নেয়, অক্সিজেন নেয়। আর আমাদের ক্রিকেটারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ক্রিকেটার হই টাকা কামানোর জন্য। ক্রিকেটার হইছি মানে আমার একটা বিশাল গাড়ি থাকবে, একটা দারুণ বাড়ি থাকবে, আমার কিছু এন্ডোর্সমেন্ট থাকবে, 4-5 জন ভাই থাকবে, ঠিক আছে, এরকম একটা সার্কেল থাকবে, ঠিক আছে, আমি খুশি। সো ক্রিকেটার যদি কেউ এরকম টার্গেট করে সরকারি চাকরির মতো, যে মোটামুটি 59 বছর পর্যন্ত চাকরি করতে পারবো, কোটা মোটা থাকলে আরো 2-1 বছর বেশি করতে পারবো, তাহলে কিন্তু বিপদ। ক্রিকেটার হওয়া কিংবা স্পোর্টসম্যানশিপের সাথে গভর্নমেন্ট জবের অনেক বড় পার্থক্য আছে।